ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। তো সেদিন আমরা চলে গিয়েছিলাম গোলাপগ্রামে। তো যেতে যেতে হচ্ছে আমার তাজরিনটা হচ্ছে ঘুমিয়ে গিয়েছে একদম। তো ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়ার কারণে তার সব চুল এলোমেলো হয়ে যায়। তো এলোমেলো অবস্থায় সে নিজেকে দেখে একদম অবাক হয়ে যায় যে আমার কি অবস্থা হয়ে গিয়েছে। তো সে বলছিলাম, মাম্মাম আমার চুল হচ্ছে ঠিক করে দাও। তো নামার পরে হচ্ছে তার চুলগুলো ঠিকঠাক করে আমরা একদম গোলাপের রাজ্যে ঢুকে যাই। তো গোলাপগ্রামের লোকেশনটা হচ্ছে সাভার থেকে হচ্ছে বেরুলিয়া। বেরুলিয়া গ্রামটাই হচ্ছে মূলত গোলাপগ্রামের জন্য বিখ্যাত। ওইখানে প্রায় সবগুলো এরিয়াতেই হচ্ছে গোলাপের বাগান ছিল। তো তারা হচ্ছে গোলাপের চাষ করে। অনেক সুন্দর লাগছিল পুরো জায়গাটা। তো এইটা হচ্ছে সাভার থেকে যেতে আমাদের টাইম লাগে প্রায় 1 ঘন্টার একটু বেশি। তো এইখান থেকে আমরা হচ্ছে রিক্সা করে যাই। আমাদের রিক্সা ভাড়া লাগে হচ্ছে 120 টাকা থেকে 150 টাকার মধ্যেই ছিল যাওয়া, শুধু যাওয়া। আসাতেও হচ্ছে এরকমই লাগে। তো আমরা হচ্ছে দুপুরের পর রওনা দেই, যার কারণে আমাদের যেতে যেতে হচ্ছে বিকেল হয়ে যায়। তো বিকেল হয়ে যাওয়ার পরে ওইখানে গিয়ে আমরা বেশিক্ষণ সময় কাটাতে পারি নাই, কারণ হচ্ছে সন্ধ্যার আগেই হচ্ছে আমাদের আবার ব্যাক করতে হবে। আর যাওয়ার সময় রাস্তাটা খুবই খারাপ ছিল, একদম মনে হচ্ছিল আর জীবনে কোথাও বের হব না, এত বাজে রাস্তা, এত ঝাঁকি লাগছিল। ফুলের তাজগুলো হচ্ছে মাত্র 50 টাকা পিস করে কিনি, খুবই রিজনেবল ছিল। আর এই হাতের তুলোটা হচ্ছে ফুলের, এটা মেবি 70 টাকা ছিল। তো দামাদামি করে ফুল কিনতে হয়। আর এখানে একটা বিষয় খেয়াল করলাম, সেটা হচ্ছে যেই দোকান থেকে আপনার ফুল কিনবেন সেই দোকানের যদি হচ্ছে বাগান থাকে, সেখানে আপনাকে হচ্ছে 10-15 মিনিটের জন্য হচ্ছে ঢুকতে দিবে ছবি টবি তোলার জন্য। আর এছাড়া হচ্ছে আপনি যদি অনেক ফুটন্ত ফুলের বাগানে ঢুকতে চান, অবশ্যই আপনাকে পার পারসন 100 টাকা করে টিকিট কাটতে হবে। এছাড়া হচ্ছে তারা ঢুকতে দিবে না। আর তাজরিন যেখানে যায় সেখানেই সবাই তার সাথে ছবি তুলতে চায়। সে দেখতে মাশাআল্লাহ অনেক কিউট। তো ওইখানটাতে গিয়ে আমরা আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমরা যেহেতু হচ্ছে ফার্স্টেই ফুল টুল কিনে ফেলি, ছবি টবি ওঠা প্রায় হয়ে যায়, যার কারণে আমরা আর ভিতরে হচ্ছে টিকিট কেটে ঢুকি না। তো গোলাপগ্রামের সাইডে একটু সামনে গেলে হচ্ছে আপনারা সূর্যমুখীর বাগান আছে, প্লাস হচ্ছে ওইখানে ঘোরা অনেক কিছু আছে। তো আমরা বিকেল হয়ে যাওয়ার কারণে হচ্ছে আর বেশি সময় নষ্ট করি নাই, কারণ হচ্ছে সন্ধ্যার আগেই ব্যাক করা লাগবে। আর ওইখানকার এরিয়াটা হচ্ছে একটু রিস্ক টাইপের। সবাই বলছিল যে সন্ধ্যার আগে এখান থেকে ব্যাক করাটা হচ্ছে নিরাপদ, কারণ সন্ধ্যার সময় রাস্তাঘাটে কি হয় বলা যায় না। তো এই জন্য হচ্ছে আমরা সন্ধ্যার আগেই রওনা দিয়ে দিই। আর আমার প্রিন্সেস তাজরিনকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনারা হচ্ছে গোলাপগ্রামে যাওয়ার পর একটু জায়গাটা আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখে তারপরে হচ্ছে ডিসাইড করবেন কোথা থেকে ফুল কিনবেন, একটু দামাদামি করে ফুল কিনবেন। আর আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনারা অবশ্যই সকালের দিকে রওনা দিবেন। এটা হতে পারে 10টা-11টার মধ্যে, তাহলে আপনারা ঘোরাফেরা করে আবার বিকালের মধ্যে রওনা দিতে পারবেন। আর আপনাদের হাতে অনেকটা সময় থাকবে। আর আমার হচ্ছে অনেক দিনের ইচ্ছা ছিল, আমি আগে সবসময় ফেসবুকে স্ক্রল করে দেখতাম যে সবাই গোলাপগ্রাম যাচ্ছে, ছবি উঠছে। আমার ইচ্ছা ছিল যে আমি কবে যাব, কবে গিয়ে হচ্ছে ছবি উঠতে পারবো। তো এই ইচ্ছাটা হচ্ছে আমার পূরণ হয়েছে। আমি খুবই হ্যাপি ছিলাম সেই সময়টাতে। মানে আমার এত খুশি লাগছিল যে আমার একটা ইচ্ছা পূরণ হয়েছে। আর আমার এই ইচ্ছাটা পূরণ করেছে আমার হাজব্যান্ড। সে হচ্ছে আমাকে ওইখানে, আমার ইচ্ছাটা সে জানতো, তো সে আমাকে ওইখানে নিয়ে যায়। আমার তো বেশ ভালো লাগে। আর আপনারা অবশ্যই গোলাপগ্রাম একবার হলেও ঘুরে আসবেন, আপনাদের খুবই ভালো লাগবে। এত সুন্দর একটা জায়গা। তো পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আর আমার প্রিন্সেসের জন্য অবশ্যই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।